আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্যাপারটা হচ্ছে যে আমি কুরিয়ারে চাকরি করি। আর যারা কুরিয়ারে চাকরি করে তাদের আসলে বাসায় রেস্ট নিয়েও শান্তি নাই। হুম? কারণ আমি এই যে বিগত ৩ দিন, আজকে ৩ দিন হচ্ছে যে আমি অসুস্থ। আ প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, মানে এমন মাথা ব্যথা করে যে মাথাটা দাঁড়া করতে পারি না। চোখ আমি উপরের দিকে তাকাইতে পারি না। উপরের দিকে তাকাইলে মাথা ব্যথা করে। মানে শিরা টান লাগে এরকম একটা অবস্থা। আবার নিচের দিকেও তাকাইতে পারি না ডিরেক্টলি। তাইলেও মনে করেন যে মাথা ব্যথা করে, বুঝছেন? তো এই অবস্থা, তো যেহেতু আমি সাইকেল রাইডার, আমার সাইকেল চালা ডেলিভারি করতে হবে। যখন সাইকেল চালাই তখন হয় কি আমাদের হাতে একটা শেকিং হয়। ওইটা আবার মাথায় হয়। সো ওইটার ক্ষেত্রে হয় কি মাথায় আরও ব্যথাটা বেশি হয়। এটা মানে আমি যেটা আসলে রিয়ালাইজ করছি, অনুভব করছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানে কুরিয়ার চাকরি শান্তি নেই কেন অথবা রেস্ট নাই কেন? ধরেন আপনি রাইডার না, আপনি একটা হচ্ছে যে ভালো একটা পোস্টে চাকরি করেন, মানে কুরিয়ার সার্ভিসে ভালো একটা পোস্টে চাকরি করেন। এক্সাম্পল আপনি হচ্ছে যে একটা হাবের ইনচার্জ, অথবা আপনি একটা টপ ম্যানেজমেন্টে আছেন। তো হয় কি আপনার অফ ডেতে হয়তো আপনার অফ ডে অনেকে জানে, কিন্তু তারপর একটা ইন কেস জরুরি কোনো প্রবলেম হয়ে থাকলে তখন কিন্তু আপনাকে ঠিকই একটা ফোন দিবে। আপনি অসুস্থ, সিক লিভ নিয়েছেন, ঠিক আছে, তখনই কিন্তু আপনার আপনার অফিস থেকে কিন্তু মানে কোনো প্রবলেম হলে, আপনাকে রিলেটেড কোনো প্রবলেম হলে আপনাকে কিন্তু ঠিকই ফোন দিবে, যে এই প্রবলেমটা এনি হাউ সলভ করতে হবে। তো তখন আপনার ওই যে অসুস্থ থেকে ওই সমস্যাটা সমাধান করতে হয়। এটা গেছে যে আপনার যারা সিনিয়র লেভেলে, আমরা যারা রাইডার লেভেলে যারা আছি, আমরা কীরকম প্রবলেম ফেস করি এগুলো বলি। যে এই যে গতকালকের কথাই বলি, একটা কাস্টমার ফোন দিছে যে ভাইয়া আমি তো আপনার কাছ থেকে অমুক একটা লোকেশন থেকে পার্সেল নিয়েছিলাম, মনে আছে? আমি কি ওই, আচ্ছা হ্যাঁ মনে আছে, এটা তাকে বুঝাইতে হবে। আচ্ছা মনে আছে। তো কয় কি যে ভাই আমি তো আসলে আরেকটা পার্সেল নিতে যাইতেছি। হ্যাঁ তা নেবেন, সমস্যা নাই। কই আমি তো আসলে ওখানে থাকি না, আমি এখন লক্ষ্মীপুর আছি। তো আমি কই, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার লক্ষ্মীপুর ঠিকানা দিয়েই করবেন। তো কি তা আপনি কি ওখানে কি আপনি নিয়ে আসবেন? আমি কই দেখেন আমি তো আসলে সারা বাংলাদেশে ডেলিভারি করি না। আমি হচ্ছে যে টঙ্গীর একটা নির্দিষ্ট একটা এরিয়াতে ডেলিভারি করি। আসলে আ মনে করা স্বাভাবিক, যেহেতু অনেকে অনলাইন জগতে নতুন, হ্যাঁ? সো এটার ক্ষেত্রে তার এই চিন্তা ভাবনাটাই স্বাভাবিক, যে আমি আসলে তার ওখানে ডেলিভারি করবো কিনা। তো আমি তাকে বুঝিয়ে বললাম, দেখেন আমি তো আসলে আ সারা বাংলাদেশে ডেলিভারি করি না। আমি নির্দিষ্ট একটা এরিয়াতে ডেলিভারি করি। তো আপনি যে এরিয়াতে ডেলিভারি করেন, আপনি করবেন কি আপনার ওই ঠিকানা, নাম, ঠিকানা, তারপর গ্রাম, মহল্লা সবকিছু দিয়ে ওদেরকে দিলে ওরা আপনার ঠিকানায় পৌঁছে দেবে। কয়, "ও আচ্ছা ঠিক আছে।" আ তবে আরো অনেক কথা বলল। তো মেইন যে ব্যাপারটা শুধুমাত্র এইটা না, দেখেন আ আ এর আগে একটা পার্সেল নিয়ে সমস্যা হয়েছিল। তো একটা কাস্টমার ফোন দিছে, "ভাই আমার তো পার্সেলটা নিয়ে সমস্যা হইছে, পার্সেলটা আপনি দিছিলেন। তো এখন তো ওইটা সমস্যা কি করা যায়?" এখন আমি তো বললাম, "দেখেন আমার আজকে অফ ডে।" আচ্ছা তারপর আমি তাকে সলিউশন দিয়েছি, যেহেতু তার সমস্যায় পড়ছে। যেমন বলছি যে, "ভাই আপনি যার কাছ থেকে কিনছেন তার সাথে যোগাযোগ করেন, সে আপনাকে একটা ব্যবস্থা করে দিবে।" তো ব্যাপারটা হচ্ছে যে যারা দেখতেছেন ভিডিওটা তাদের কাছে আমার একটা কথা যে যদি আপনি এই বিষয়ে না বুঝেন, অথবা বুঝবেন এটা স্বাভাবিক। তো অনেক সময় অনেক প্রোডাক্ট অনলাইন থেকে কেনার পর দারাজটা আছে একটু ডিফারেন্ট, দারাজের কথা আলাদা। দারাজ ছাড়া অন্য কুরিয়ারের মাধ্যমে, ফেসবুক বা অন্য ইসের মাধ্যমে যেগুলো আপনি রিসিভ করেন, ঠিক আছে? রিসিভ করার পর আপনার ডেলিভারি ম্যান চলে গেছে। তারপর কিন্তু তার হাতের কোনো কিছু থাকে না, ঠিক আছে? সে যখন একটা মানে ওইটা সফটওয়্যারে আপডেট করে দেয় যে ডেলিভারি হয়ে গেছে, তারপর তার হাতে এটা কিছু থাকে না। তো ওটা হচ্ছে তখন আপনি যে বিক্রেতা তার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, তার সাথে একটু লিয়াজু করবেন যাতে করে সে আপনাকে একটা এক্সচেঞ্জ প্রোডাক্ট দিয়ে দেয়। কোনো বিক্রেতাই কখনো আপনাকে ডিরেক্ট টাকাটা ক্যাশব্যাক দিবে না, ঠিক আছে? আপনাকে সে একটা আরেকটা প্রোডাক্ট দিবে। হ্যাঁ, যদি সৎ ব্যবসায়ী হয়ে থাকে তাহলে করবে কি ওইটার পরিবর্তে, যে আপনি যেই সমস্যাটা ফেস করছেন ওইটার পরিবর্তে আরেকটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিবে, ঠিক আছে? এটা খুবই স্বাভাবিক। আপনি যদি তার সাথে ভালোভাবে কথা বলতে পারেন, হ্যাঁ, তাহলে এটা দিবে। আবার যদি অনেক আছে, মানে ফ্রড আছে যারা মানে ব্লক করে দেয়, এটা স্বাভাবিক, এরকম অ্যাভেলেবেল আছে। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা এক্সচেঞ্জ করে দেয়। আমরা দেখছি যে আমরাই এক্সচেঞ্জ প্রোডাক্ট নিয়ে যাই, যে একটা প্রোডাক্টের সমস্যা হয়েছে, সাইজের সমস্যা, প্রোডাক্টের ডিফেক্ট, ঠিক আছে, কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট সেক্ষেত্রে করে কি ওরা ওই ইসের সাথে যোগাযোগ করে তারা একটা এক্সচেঞ্জ করে দেয়। সাইজের সমস্যা হলে এক্সচেঞ্জ করে দেয়, ঠিক আছে? সো
আপনারা তার সাথে একটু মানে ভালোভাবে কথা বললে তারা করবে কি এটা এক্সচেঞ্জ করে দিবে। এটা কিন্তু খুবই কমন একটা জিনিস, আমরা অনেকেই প্রবলেমটা ফেস করি। সো মাথা ব্যথা করতেছে অনেক। তো ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়গুলো একটু মাথায় রাখলে তখন দেখবেন যে আপনারা আসলে অনলাইনে কেনাকাটা করতে ভুগবেন না, ঠিক আছে। আর আমরা হচ্ছে রাইডার কাইন্ডলি আমাদেরকে একটু মানুষ ভাইবেন, ঠিক আছে। হ্যাঁ, আমাদেরকে এত প্যারা দিয়েন না। হ্যাঁ, অনেকে আছে যে মানে এরিয়ার যায় ফোন দিছি তখন বলতেছে ভাই আপনি আগে কেন ফোন দেন নাই। ভাই একটা রাইডারের কাছে মিনিমাম মানে যদি একবার কম থাকে তাও 30% থাকে। এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ অনেক রাইডার ফোন দেয়, এটা আমি জানি, আমাদের অফিসেই অনেক রাইডার ফোন দেয় আমাদের হাত থেকে, আমরা দেখি। কিন্তু সেটা কতটুকু জানেন, সেটা হচ্ছে যে মানে 25% রাইডার ফোন দেয়, ঠিক আছে। অনেকেই এটা প্যারাটা নেয় না, চিন্তা করে জোনে যায় একবারে ফোন দিব, ঠিক আছে। আপনি চিন্তা করেন তার কাছে যদি 30% থাকে, তাহলে 30% যদি 30টা কাস্টমারকে ফোন দিতে হয়, ঠিক আছে, তাহলে এক একটা কাস্টমারের জন্য তার মিনিমাম 1.5 মিনিট সময় দিতে হবে। কারণ অনেকে তো ফার্স্ট টাইম কলে রিসিভ করবে না, অনেকে রিসিভ করে ফেলে, ঠিক আছে। সো আপনি গড়ে 1.5 মিনিট ধরেন, তাহলে তার এখানে মিনিমাম 45 মিনিট যাইতেছে। তাহলে তার ডেলিভারি টাইম থেকে 45 মিনিট অটোমেটিক কমতেছে, ঠিক আছে। সো সবাইকে ফোন দেওয়া পসিবল হয় না। হ্যাঁ, এই একটা প্যারা খাই আমরা, যে সকালে ফোন দেন নাই কেন, আমি তো এখন নাই, হ্যান তেন হাবি যাবি, ঠিক আছে। হ্যাঁ, হয় কি আপনি যেই মানে যেখান থেকে অর্ডার করেন না কেন, প্রোডাক্টটা যেই কুরিয়ারের মাধ্যমে আসুক না কেন, আপনার কাছে কিন্তু সকালবেলায় একটা মেসেজ চলে যায় যে আপনি এই প্রোডাক্টটা পাইতেছেন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকে আমাদের ফোন দেয় যে ভাই একটা পার্সেল আসতেছে, মানে নাম্বারটা কালেক্ট করে যেভাবে হোক না কালেক্ট করে, ঠিক আছে, ভাই আমার একটা পার্সেল আসতেছে, ওখানে আসবেন কখন। হ্যাঁ, আমি তো মানে চলে যাব, ঠিক আছে। সে কিন্তু ওইখানে থাকবে, কিন্তু সেই প্রোডাক্টটা তাড়াতাড়ি পাওয়ার জন্য মিথ্যা কথা বলে, আমরা দেখছি ভাই, এটা আমাদের সাথে অ্যাভেলেবেল ঘটে। যে ভাই আমি তো চলে যাবো, ঢাকা চলে যাবো ভাই, আপনার এই পার্সেলটা তাড়াতাড়ি দেন, 2টার আগে দিতে না পারলে কিন্তু আমি চলে যাবো, পরে কিন্তু পার্সেলটা দিতে পারবেন না। তো অনেক রাইডার করে কি, তো মানে চিন্তা করে পার্সেলটা দিতে পারবো না, তার ওই মানে যে এইখান থেকে সে ডেলিভারি করতেছে এই ফোনটা পাওয়ার পর তার বাকি ডেলিভারিগুলো স্টপ রেখা আরও কয়েকটা এরিয়া পার হয়ে ওই পার্সেল ডেলিভারি করে। তাতে হয় কি, ওই ডেলিভারি ম্যানের ডেলিভারির ক্ষতি হয়, ঠিক আছে। ওই পার্সেলগুলো দিতে সমস্যা হয়, ঠিক আছে। কারণ ধারাবাহিকভাবে কাজ করা, আবার উল্টোপাল্টাভাবে আইসে আবার কাজ করা, ডেলিভারির অনেকটা সমস্যা হয়, ঠিক আছে। সো অনেকে এটা অনেকেই করে, ঠিক আছে। সো এটা করেন না। আর হচ্ছে যে যে কথা বললাম যে আমরা আসলে লিভে থাইকেও আমরা শান্তি পাই না, এটা খুব স্বাভাবিক। যেমন মনে করেন যে একটা মার্চেন্ট ফোন দিছে আমাকে যে ভাই অমুক একটা পার্সেল ছিল, পার্সেলটা রিটার্ন করছেন কেন, ঠিক আছে। একটা পার্সেল একটা রাইডার তখন রিটার্ন করে 3 দিন থাকার পর। দেখেন একটা কাস্টমার প্রথম 2 দিনে যদি পার্সেল না নেয়, তাহলে ওই কাস্টমারটা 3টে দিনে পার্সেল নেয় না, ঠিক আছে। একবারে 100%-এর ভিতরে 5% পার্সেল হয়তো রিসিভ করে, 5% পার্সেলও রিসিভ করে না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে যেই পার্সেলগুলো 3 দিন হয়ে যায়, ওই পার্সেলগুলো আপনার কুরিয়ার থেকে অটোমেটিকলি রিটার্ন হয়ে যায়। এটা অনেক মার্চেন্টই জানে, সব মার্চেন্টই জানে। একটা মার্চেন্ট জানার পরও ফোন দেয়, মানে ফোন দিয়ে বলে যে ভাই ওই পার্সেলটা আপনি রিটার্ন করছেন, কেন রিটার্ন করছেন, কাস্টমার তো পার্সেলটা নিব, ঠিক আছে। তো কাস্টমারটা পার্সেল নিব ভাই, তাহলে কাস্টমারটা পার্সেল নিয়ে ওই 3 দিনে তো আমি তাকে রিচ করতে পারি নাই, অথবা তার এরকম ঘুরাইছে। হ্যাঁ, কাস্টমারে ফোন দিলে বলে যে ভাই আমি পার্সেলটা নিব, নিয়ে আসেন, সমস্যা নেই, কালকে নিব। লাস্ট পর্যন্ত পার্সেল নেয় না, ঠিক আছে। মার্চেন্ট ফোন দিচ্ছে ভাই আমি তো পার্সেল নিবো, আমি তো বলছিলাম যে কালকে নিব, ঠিক আছে। তখন মার্চেন্ট করে কি আমাদেরকে ফোন দেয়, ভাই যে কাস্টমার ফোন মানে পার্সেল নেয় নাই সে নেয় না, ঠিক আছে। ফার্স্ট মানে প্রথম 2 দিনে যদি কোনো পার্সেল না নেয়, তাহলে ওই পার্সেলটা ডেলিভারি হয় না। হ্যাঁ, 95 না 97% পার্সেল ডেলিভারি হয় না, আমরা দেখছি। অনেক সময় হয় কি, কাস্টমার লোকেশনে থাকে না, ভাই আমি একটু সমস্যা আছি, লোকেশনে নাই, আপনি 2 দিন রাখেন, আমি মানে অমুক দিন নিব, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা কনফার্ম করেও অনেক কাস্টমার নেয় না। তারপর তো আছে যে কাস্টমার ফোনই ধরে না, কাস্টমার ঘুরায়, তাহলে সেইগুলো কাস্টমার কেমন নেয়। তো হয় কি যে আমরা তো লিভে থাকি 2-1 দিন, দেখা যায় যে ভাই আপনি এটা কেন ইয়া করছেন, রিটার্ন করছেন, এটা নিয়ে একটা ইস্যু দিয়ে দেয়, অফিস থেকে ফোন দেয়, মার্চেন্ট ফোন দেয়, ঠিক আছে, আবার হেড অফিস থেকে ফোন দেয়, ফোন দিয়ে একটা পুরো একটা প্যারার মধ্যে রাখে আমার। সো এই প্যারাগুলো দিয়ে না আমাকে, ঠিক আছে। একটা পার্সেল রিটার্ন হয়েছে মানে ওটা রিটার্ন হয়েছে 100%, ঠিক আছে। মানে খালি কোনো ডেলিভারি ম্যান রিটার্ন করে নেই। একটা ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে যায় ডেলিভারি করার জন্য, সারাদিন পার্সেল নিয়ে ঘুরে,
হ্যাঁ, তার মানে তার প্যারা আছে যে তার ডেলিভারি করতে হবে। ডেলিভারি মানে টাকা কিন্তু ডেলিভারির উপরে। হ্যাঁ, অনেকে ভাবে যে 150 টাকা ডেলিভারি চার্জ দেয়, ওই 150 টাকা মনে হয় পুরোটাই ডেলিভারি ম্যান পায়। ভাই ওই 150 টাকা যদি পুরোটা ডেলিভারি ম্যান পাইতো তাহলে ডেলিভারি ম্যান কোটিপতি হইতো, লাখপতি হইতো, প্রত্যেক মাসে লাখ টাকা কামাইতো। বিশেষ করেন না, সাধারণ একটা জিনিস হিসাব করেন, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে 150 টাকা বাদ দিলাম, 100 টাকা ধরেন, তো একটা ডেলিভারি ম্যান যদি 10% ডেলিভারি করে তাহলে একদিনে কত টাকা হয়? 1000 টাকা হয়। হুম, তার কোনো ডেলিভারি ম্যান 20-25টা নিচে কোনো ডেলিভারি করে না। তাহলে আপনিই চিন্তা করেন, যদি 25% ডেলিভারি করে তাহলে কত টাকা? 2500 টাকা হয়। তাহলে মাস গেলে কত হয়? 75,000 টাকা বেতন আসে। তো এই ভ্রান্ত ভ্রান্ত ধারণা থেকে ভুল থাকেন, ঠিক মানে দূরে থাকেন। আমরা কিন্তু পুরো টাকাটা পাই না, ঠিক আছে? আমরা ওখান থেকে সামান্য টাকা পাই। হ্যাঁ, তো আর কি বলার, অনেক কথা বললাম। ভালো থাকেন, ভালো রাখেন, আর আমাদেরকে একটু মানুষ ভাবেন, ঠিক আছে? আমরা ডেলিভারি ম্যান, আপনারাই তো বলেন ডেলিভারি ম্যান, মানুষ তো লাস্টে বলেন, কিন্তু আমাদেরকে মানুষের মতো সম্মান করেন না। সম্মানটা বাদ দেন, ঠিক আছে? মানুষের মতো ভাবেন, তাইলেই হবে। ওকে, আল্লাহ হাফেজ।